চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য। হ্যাঁ, একটু নড়াচড়া করছে আমার বাটিটা। স্ট্যান্ড একটা বড় কিনে নিয়ে এসছে, আইসিতে নেই, স্ট্যান্ড লাগিয়ে সুন্দর একদম অ্যাস্থেটিক ভিডিও করব। অভ্যাস হয়ে গেছে তো যা তা ভিডিও করার, মানে ওই অ্যাস্থেটিক ভাবটা আমার কিছুতে আসে না। সকালবেলা নীলাদ্রির ব্রেকফাস্ট দিলাম এখানে, তারপরে আমার জন্য বসালাম চা। আমি ভাই এত সকালে ব্রেকফাস্ট করতে পারি না, আমি ওই ব্রেকফাস্ট করি 11টা, 10:30 থেকে 11টার মধ্যে, তাই আমার জন্য চা বসালাম। নীলাদ্রিকে অনেক সকালবেলা চা করে দিয়েছি, তবে তিনি লিকার চা খেয়েছেন। যাই হোক, জানি না কেন খেয়েছে। আর আমি আজকে চায়ের সাথে একটা দারুণ বিস্কুট পেয়েছি। এই বেকারির বিস্কুটগুলো না মাঝে মাঝে বেশ এক এক রকম আসে তো দোকানে, এটার মধ্যে দেখলাম একটু চিনি চিনি আছে, এটা দিয়ে একটা খাবো সকালবেলা চা দিয়ে। তো তারপরে গেলাম মোহরকে তুলতে, ওর তো পরীক্ষা কালকে থেকে, সেই কারণে একটু সকাল সকাল ওকে তুলে দিলাম। সকালবেলা বাচ্চাদের ঘুম থেকে তুললে কি সুন্দর দেখতে লাগে না। যাই হোক, চলো উঠে গেছে, এবার ওকে একটুখানি টিফিন করে দিই। আজকে আমাদের পরিবার শুদ্ধ আমরা শুধু ওটস খাবো। ও মোহরকে দিলাম হচ্ছে ওটস, কলা, দুটো খেজুর, এই সমস্ত কিছু দিয়ে একটা স্মুদি টাইপের বানিয়ে দিলাম। আর এখানে দিলাম হচ্ছে গিয়ে ওকে স্কুলের কাজ করতে, মানে স্কুলের কাজ বলতে সারা বছর যা পড়িয়েছে মানে এত পর্যন্ত সেইগুলোরই সব একটুখানি রিভিশন করাচ্ছি আর কি। এখানে কম্প্রিহেনশন করাচ্ছিলাম। তারপরে এখানে আগের দিন খারকোল পাতাটা ছিল, আর আজকে খারকোলের ডাঁটা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কালো জিরে, রসুন, একটু কুচি কুচি করে আলু, এটা দিয়ে ভেজে খাচ্ছি। তোমরা কখনো খেয়েছো কিনা আমাকে কমেন্ট করে জানিও, এটা কিন্তু খেতে দারুণ লাগে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও তো আছি, ভালোই আছি, ভালো না থাকলে চলবে না। তো এখানে রান্নাবান্না শুরু করেছি। আজকে জানি না কী করবো, মায়ের ভিডিও করব কি করতে পারবো না বুঝে উঠতে পারছি না, কারণ 10টা বেজে গেছে। আমি সবে ডাল আর ভাজা বসিয়েছি, আর মাছ সেরকম কোনো ফ্রিজে নেইও। এই কারণে আমি বটতলা দিয়ে বাজার করতে চাই না। নীলাদ্রি মাঝখানে কয়েকদিন মাছ এনে দিচ্ছিল, বদে বদে একই রকম মাছ, কারণ ভ্যারাইটিটা খুব কম। হয়তো মাছটা খুব ফ্রেশ পাওয়া যায়, কিন্তু ভ্যারাইটিটা খুব কম। আর আমি মাছের বাজারেও যেতে পারছি না, এই মরার বৃষ্টি শুরু হয়েছে। মানে সকালবেলা উঠে আজকে একদম ঠিক করে রেখেছিলাম মায়ের জন্য খিচুড়ি করব, আমরাও খিচুড়ি খেয়ে নেবো। সকালবেলা উঠে দেখি করকরে রোদ, আমি দুধ তাহলে আর খিচুড়ি করবো না, নর্মাল রান্না করি। ও মা, এখন দেখি আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। না কী করবো বুঝতে পারছি না। রান্না তো বসিয়ে দিয়েছি, দেখা যাক, এখনও কোনো ডিসিশান নিইনি কী করবো। যদি সেই রকম হয় এটা আমরা খেয়ে নেবো, মায়ের জন্য খিচুড়ি বানাবো। তো মোহরকে পড়াচ্ছি একদিকে, রান্না করছি একদিকে। তো এটা হয়ে গেলে আবার জিম যাব। দেখতে থাকো আজকে সারাদিনের ভিডিও, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো, শুরু হয়েছে দেখো, কোনো মানে হয়, বিরক্তি লেগে যাচ্ছে আমার। কোনো কাজ করতে পারছি না ঠিকঠাক করে। সারাক্ষণ ফ্যান চালিয়ে রাখতে হচ্ছে জামা কাপড় শুকানোর জন্য। এই এক মানে আরও বিরাট ঝামেলা হয়ে গেছে। বিরক্তি লাগে না জামা কাপড় দিয়ে সদা সদা মার্কা গন্ধ বেরোয়, কোনো ভাল লাগে না। 3 দিন 4 দিন সময় লেগে যায় জামা কাপড় শুকাতে, কিচ্ছিরি বিরক্তিকর। এখানে এবার একটুখানি ডালের সাথে খাওয়ার জন্য একটুখানি ভেন্ডি ভাজি। অনেকগুলো দিন হয়ে গেছে, মাসকা বাড়ি প্রায় শেষের পথে, হলুদ নেই। এত বৃষ্টি পড়ছে, নিচে একটু হলুদ আনতে যাবো, যেতে পারছি না। কী করে রান্নাগুলো করবো, মাও আসছে না যে মাকে বলবে একটু নিতে যেতে, মানে ছাতাও মানবে না, এত জোরে বৃষ্টি পড়ছে। বদে বাঁধা একই রকম মাছ, সেই এই সাইজের পমফ্রেট, কাতলা, তেলাপিয়া, নতুন কোনো মাছ নেই। এই পমফ্রেট কি করব? এই পমফ্রেট এই এমনি মানে ঝোলে দিলে আরও শুকিয়ে হয়ে যাবে। এইটাকে আমি বেগুন আর আলু দিয়ে একদম পাতলা করে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এটার ঝোল করব। একজন জিজ্ঞাসা করেছে আমি ব্রেকফাস্টে কি খাই। এখন 10টা বাজে। আমি এই যে এখানে অল্প একটুখানি ওটস, আমার খেতে ইচ্ছা করে না, কিন্তু তোমরা জানো আমি এখন শুরু করেছি। অল্প একটুখানি ওটস, একটুখানি সিডস আর এই একটুখানি চিয়া সিডস দিয়েছি। এটাকে মেখে 10 মিনিট রেখে খেয়ে নেবো, 10 থেকে 15 মিনিট রেখে এটা খেয়ে নেবো। কিচ্ছু করতে হবে না, একটুখানি খাওয়ার আগে একটুখানি মধু দিয়ে দেবো, ব্যাস এটাই হয়ে যাবে। এই যে এইটুখানি আমার সকালবেলার ব্রেকফাস্ট, এইটুখানি। বলেছে আমাকে যে দু একজন বলেছে যে দিদি আমি সকালবেলা ব্রেকফাস্ট খেলে জানো তো দুপুরে খেতে পারি না। আমার কাছে এইসব গল্প করে লাভ নেই, আমি তোমাদের মধ্যে থেকেই একজন। সকালবেলা ব্রেকফাস্ট করলে আমার মনে হতো আমার পেটটা ভীষণ হেভি লাগছে, খেতে পারছি না। এই কারণে আমি একটু মানে ওইসব খুবই হালকা, মানে এই যে এইটুখানি খেলাম। বেশিরভাগ দিনটা আমি ওই বিট, গাজর, আপেল এগুলো জুস করে খাই, বা একটু শশা, টক দই এইসবই খাই, মানে পেটটা খালি রাখি না।
আচ্ছা, সকালবেলা উঠে আমি একটুখানি একদম সকালবেলা ঘুম থেকে উঠে আমার ওই ব্লোটিংয়ের জন্য যেটা বলেছিল কোনো কিছু ছাড়া শুধু 1 কাপ গরম জল, ঈষৎ উষ্ণ গরম জল, ওইটা খাই। আর চা বিস্কিট আমি ছাড়তে পারবো না, সে যত বড় ডাক্তারই বলুক। তারপরে উঠে 1 কাপ চা, আগে শুধু চা খেতাম, এখন 1খানা ব্রিটানিয়া বিস্কিট খাই। আর এখন এই জিমে যাওয়ার আগে আমি 11টার সময় ব্রেকফাস্ট করি, এই জিমে যাওয়ার আগে এটা খেয়ে জিমে চলে যাবো। হেভি এনার্জি আসে গো, বিশ্বাস করে। আমি যদি এতকালই ব্রেকফাস্ট করে জিমে যেতাম না, হেভি কাজে দিত। যাই হোক, বেশি ভাট বকবো না, আমার মাছের ঝোল হয়ে গেছে। চলো, হেভি কীর্তি করেছি। হলুদ নিয়ে এসে আমি বুঝতে পারিনি, দুবারে হলুদ দিয়ে দিয়েছি। ও কি কালার এসছে! এটার মধ্যে কিছু করে হলুদের গন্ধ বেরোবে, কিছু একটা করতে হবে এটার ব্যবস্থা। এই যে মোহরকে পড়াতে পড়াতে আবার এখানে একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি। মানে আমি দৌড়চ্ছি, সকালবেলাটা না আমি রীতিমতো দৌড়াই। রান্না করছি একদিকে, মোহরকে পড়াচ্ছি একদিকে। ওর ইংলিশ 1 আর জিকে একসাথে পরীক্ষা হয়, তো ইংলিশ 1-এর রিভিশন হয়ে গেছে, এখন জিকের একটু রিভিশন করালাম। তো হাফ রান্না করে দিয়ে আমি জিমে চলে গেলাম। আর আজকে আমার ছিল হচ্ছে গিয়ে কি বলে, চেস্ট ছিল। আর হচ্ছে কি, এটা আমি ছাড়তে পারছি না, আমি জানি ভীষণ বাজে লাগে শুনতে। এটা আমার ছিল, এখন এই মুদ্রা দোষটা আমার থেকে আমার মেয়েরও চলে গেছে। আমার মেয়েও কথায় কথায় হচ্ছে গিয়ে বলে। তো আমি বাড়িতে আসলাম জিম থেকে, কিছু রান্না আমি করে দিয়ে গেছি, কিছু রান্না আবার মা করেছে। চলো দেখাই তোমাদের। তো এই যে ভেন্ডি ভাজা, এখানে আছে গিয়ে তোমার খারকোলের ডাঁট ভাজা, এটা হচ্ছে বাঁধাকপির তরকারি। আচ্ছা, তারপরে এখানে আছে মা করেছে হচ্ছে গিয়ে, বাবা যা বানিয়েছে, এই ভিডিও করলে লোকে আর দেখবে না, একদম টেলটেলে মার্কা ডিমের অমলেটের ঝোল। এটা হচ্ছে গিয়ে তোমার আমি করে গেছি পমফ্রেটের ঝোল। আর এটা হচ্ছে গিয়ে ডাল। তো এই হচ্ছে গিয়ে আজকের মেনু। সকাল থেকে বসে থেকে এখন বাজে বেলা 2:45। এখন আমাদের কাজের দিদি কাজে আসলো না। এই ঘর ঝাড় দেওয়া হলো, বিকেলবেলা সব বাসন আমাকে মাজতে হবে। কাজের পুরো 12টা 5 বাজে। এটা ভালো কাজের লোক পাচ্ছি না যে ছাড়িয়ে দেবো। ছাড়িয়ে দিয়েও কোনো লাভ নেই, কারণ যেই আসবে, এত বছরের এক্সপিরিয়েন্স থেকে দেখছি 2 দিন 3 দিন 2 মাস 3 মাস ভালো কাজ করবে, তারপর আবার যে কেসে কিছু করার নেই। যাই হোক, আমার কাজ আরও বেড়ে গেল আজকে। কালকে মেয়ের পরীক্ষা, সন্ধ্যেবেলা পড়াবো না ঘরের কাজ করবো। চলো মোহরকে খেতে দিই, মায়ের ভিডিও আছে, ভিডিও করি। চলো। তো এই যে আমি খেতে বসে গেছি। আমার দুপুরবেলার লাঞ্চ 1 বাটি ডাল, এদিকে হচ্ছে গিয়ে তোমার ভাজা, আর হচ্ছে গিয়ে বাঁধাকপির তরকারি। আর এই ভাজাটা এত ভালো খেতে হয়েছিল না, কি বলবো, মানে ভীষণ ভালো লাগে একটু রসুন কুচি টুচি দিয়ে। আচ্ছা, যারা কখনো খাওনি তাদের কিন্তু মনে হতে পারে যে একটু গলাটা ভার ভার হচ্ছে, আর যারা খেয়ে খেয়ে অভ্যস্ত হয়ে গেছে তাদের হবে না। মানে আমার মতো যাদের প্রথম ঝগড়া করার অভ্যাস থাকবে, তাদের ওরকম গলাটা চুলকাবে, তারপর ঝগড়া করার অভ্যাস চলে গেলে গলা চুলকানো বন্ধ হয়ে যাবে। মানে ওই যে আগেকার দিনের মা জেঠিমারা বলতো না, কচু বাটা খেলে, খারকোল পাতা বাটা খেলে যাদের গলা চুলকায়। আর মোহর এখানে খেতে বসেছে, কি ছ্যাদ ব্যাদ করে খায় গো, মানে আমি না বিরক্ত হয়ে যাই। আমার মানে জীবনের সব থেকে বড় জ্বালা হচ্ছে কি আমার এই মেয়েটার খাওয়াটা, মানে কোনোভাবেই যেন খেতে চায় না। তারপরে এখানে 1 বাটি ডাল সমুদ্র করে নিলাম, দিয়ে বাঁধাকপির তরকারি দিয়ে খাচ্ছিলাম। বাঁধাকপির তরকারিটা মা করেছিল, আর এত সুন্দর করেছিল যে কি বলবো তোমাদের, এত ভাল লাগছিল না খেতে, মানে দারুণ 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 বানিয়েছিল মাছ। আর আমি আজকে ডালটা করেছিলাম হচ্ছে গিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে। আমার না কালো জিরে ফোড়ন দিয়ে একটু ধনেপাতা দিয়ে মুসুরির ডাল খেতে খুব ভালো লাগে। এই যে শীতকাল আসছে, মূলো উঠবে। আমি জানো একটা সময় মূলো খেতাম না, এত গন্ধ লাগতো, কিন্তু এই মূলো দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে ডাল খেতে এখন এত ভালো লাগে। মানে তাই ভাবি সময়ের সাথে সাথে কীভাবে রুচিগুলো চেঞ্জ হয়ে গেছে। আগে কত খাবার খেতাম না, এখন সেগুলো খেতে কি ভীষণ ভালো লাগে। তো তারপরে এখানে সন্ধেবেলায় এই যে বাসন মাজতে বসে আমি ঠিক করলাম যে না, বাসনগুলো আমি মাজবো না। এই কাজ করে দিয়ে না, মানে বেশি ভালো মানুষই দেখানোটাও জীবনে একটা বড় মানে খারাপ কাজ। তাই আমি অল্প করে বাসন মাজলাম। গুড ইভিনিং। চা বসিয়েছি এখন, মোহর এখনও শুয়ে রয়েছে। আমি কটা বাসন মেজে রাখলাম, ইচ্ছে করেই আজকে বাসনগুলো সব মাজেনি, আনন্দ পেয়ে যায় জানো তো, মানে বাসন টাসন সব মেজে ঠেজে রেখে দিই, মজা পেয়ে যায়। কি অবস্থা ঘর দুয়ার বলো, একটা দিন ঘর দুয়ার না মোছা হলে কেমন লাগে। আমাদের রোডের ওপরে বাড়ি,
মা বলবে যে ছাড়িয়ে দে পুজোর বোনাসটা দিয়ে। কাজের লোকও তো পাওয়া যায় না, এই যে বাসন মাজা ঘর মোজা কাজটুকুনি হচ্ছে, এটাও যদি ছেড়ে দিই এটাও আমার ঘাড়ের ওপর এসে পড়বে, হয় আমাকে করতে হবে নয় মাকে করতে হবে। এই চাপটা কে নেবে বলো? এই বাসন মাজা, এতগুলো বাসন মাজা ঘর মোজা, এগুলো সম্ভব এত কাজের পরে করা? আর তোমরা বলো আমাকে যে দিদি তোমার এত কাজ করতে একটা কাজের লোক রাখতে পারো না? সারাদিনের কাজকর্ম করার লোক রাখতে গেলে 15-20 হাজার টাকা নিয়ে নেবে, আর আমাদের যে রান্না, অত রান্নার লোক কাজের লোক করবে না। এই তো 8-10 রকমের রান্না, ঘরের কাজ, এগুলো কাজের যারা কাজের দিদি সবসময় তারা অত রান্না করে না। তো কিছু করার নেই, আমাকেই করতে হবে। তো চলো চা বসিয়েছি, চাটা হতে থাকুক, মোহরকে ডাকি, ওকে আবার পড়তে বসাতে হবে। চলো। তো এটা হচ্ছে গিয়ে আজকে সকালবেলার ভিডিও। কালকে ওকে পড়তে বসিয়েছিলাম, তারপরে আমার করার মতো কিছু ছিল না, তো সেই কারণে আর ভিডিও বানাইনি। মোহর সকালবেলা যাচ্ছে, ওর আজকে পরীক্ষা। আর এখানে দেয়া হয়েছে তোমার ছাতুর শরবত। দেখো ওইটুকানি ছাতুর শরবত খেতে গিয়ে ওর নাকি সকালবেলা ওয়াক পেয়ে যাচ্ছে, মানে কি বলবো, মানে কেমন টাইপের। তো বাবা নেমে গেছে, বলে বাচ্চা নাকি মা পেটে থাকাকালীন যদি মানে বাচ্চা পেটে থাকাকালীন যদি মা খাওয়া দাওয়া করে তাহলে বাচ্চা খাওয়া দাওয়া করে। আমারটা খাবে কি করে? আমি তো গোটা 1 বছর কিচ্ছু খাইনি। যাই হোক, ও চলে যাওয়ার পরে আমি ঘরের কাজকর্মগুলো করলাম। নীলাদ্রি একটু চিকেন এনে দিয়েছে, চা বসালাম, এরপরে চিকেনটা রান্না করব। গুড মর্নিং। চোরের ওপর রাগ করে মাটিতে ভাত খাওয়ার গল্প শুনেছো? আমাদের অবস্থা হয়েছে তাই। কালকে ইচ্ছে করে বাসন মাজেনি। কত বাসন মেজে রাখবো বলো? এই মাসে মানে আজকে হচ্ছে গিয়ে 19 তারিখ, প্রায় 5-6 দিন কামাই হয়ে গেছে। তো এই জন্য ইচ্ছে করে বাসনটা মাজিনি। আর বাসন না মেজে এখন এমন অবস্থা হয়ে গেছে, হাতা খুন্তি কিচ্ছু নেই। আমি কাঠের খুন্তি দিয়ে নর্মাল কড়াইয়ে রান্না করছি। কি করব? এখন মাংস করছি। এত সকালবেলা, বাজে কটা জানো? 8টা 25। নীলাদ্রি অফিসে বেরিয়ে গেছে। এত সকালবেলা রান্না করে রাখতেও ইচ্ছা করে না। যতই মাইক্রোওয়েভে গরম করি খাবারটা না কেমন ঠান্ডা হয়ে যায়। কিন্তু নীলাদ্রি আবার অফিস থেকে এসে দুটো খাবে, তো ওই জন্য মানে তোমার ওর জন্য একটুখানি কিছু করে রাখছি। আর আজকে ফ্রাইড রাইস করার একটু ইচ্ছে আছে। শরীরে যদি ল্যাব লেগে যায়, এখান থেকে নিয়ে এসছি এই সাফালের এই মিক্সড ভেজিটেবিলটা, এটা এখন ভেজে রাখবো। তবে বিরিয়ানির চাল আমার ঘরে নেই, ওটা একটু আনতে যেতে হবে, মানে নিচে যেতে হবে আনতে। মাংসটা কষিয়ে দিয়ে তারপর নিচে যাবো। চলো কাজ করতে থাকি। কালকের ভিডিওটাই আজকে কন্টিনিউ করছি। কালকে সন্ধ্যেবেলার পর আর কিছু করতে পারিনি, পড়াচ্ছিলাম ওকে। তো আর একটা জিনিস অর্ডার করেছি, দেখাচ্ছি তোমাদের। তারাও মশলা কষাচ্ছি এখানে, এখনও লঙ্কার গুঁড়ো টুড়ো দিইনি। সেদিনকে জানো না, আমার দাদার বাড়িতে 15 অগস্ট রাত্রিবেলা মুরগির মাংস করেছি, এত ভালো হয়েছে খেতে, ঝোলটা মানে সবাই চেয়েছে, খেয়েছে। আজকে যদি সেম ঝোলটা আমি রিক্রিয়েট করতে চাই, কোনোভাবেই হবে না সেই ঝোল রান্না। এত সুন্দর হয়েছিল, আমি ভাবছিলাম এই সেইরকম ঝোল যদি আমার ভিডিও করার সময় হতো, কতটা ভাত খেতে পারতাম। সে আর হবে না। চলো এটা নাড়াতে থাকি। এখানে দিয়ে দিয়েছি মাংস, এবার এটা সুন্দর করে কষো। তারপরে আলু দেবো। আমি আবার আলুটা ভাজি না, জানো তো, এখন আর ভাজি না, আগে ভাজতাম, যত তাড়াতাড়ি রান্না করা যায়। বিশ্বাস করবে না, আমি যখন অন্য কারোর জন্য চিকেন রান্না করি না, মানে ভিডিও পারপাস ছাড়া চিকেন রান্না করি, তখন কি ভাল লাগে, কিন্তু এই রান্না করে খেতে বসলেই না ভাল লাগে না। অনেকে আগের দিন বলেছে তুমি একই রকমভাবে চিকেন খাচ্ছ বলে এরকম হচ্ছে। ওই যে বললাম দাদার বাড়িতে সেদিন চিকেনটা এত টেস্টি হয়েছে খেতে, এত টেস্টি হয়েছে খেতে, কিন্তু আমি যখন নিয়ে বসবো তখন আমার মনে হয় টেস্ট লাগে না। ঠাকুর করে আজকে যেন চিকেনটাই টেস্ট লাগে। ফ্রাইড রাইস বানাবো, ফ্রাইড রাইস দিয়ে খাবো। ফ্রাইড রাইস, পোলাও, চিকেন কষা, বেগুনি, এগুলো খাওয়ার রিকোয়েস্ট আছে। একটু একটু করে রিকোয়েস্টেড ভিডিওগুলো করি, নইলে সবাই খুব খেপে যায় আমার উপর। চলো, এই যে ফ্রোজেন ভেজিটেবলগুলো খুলে নিয়েছি, একটু এরকম থাক, এরপরে ভাজবো এটা। ফুলকপিগুলো আমি একটুখানি কেটে ছোট করে নিই, কারণ এত বড় বড় ফুলকপি রয়েছে। সবই আছে জানো তো ঘরে আমার, ওটা কি হলো আবার, ঘরে আমার ফুলকপি রয়েছে, বিনস, গাজর সব রয়েছে, কিন্তু আমি কাটবো না, আমি এটা দিয়েই কাজ করবো, এরকম অবস্থা। তো এই যে চালটা নিয়ে এসে আমি ভিজিয়ে রাখলাম, মোটামুটি ভিজুক।
আমি সব ভেজে ভুজে রেডি করে যাব, মাকে বলবো চালটা সিদ্ধ করে রাখতে, আমি সব কাজকর্ম করে জিম থেকে এসে ফ্রাইড রাইসটা বানাবো। তো আমার পতিদেব ফোন করে বললেন তিনি নাকি মাংস ভাত খাবেন না, বাঁচা গেছে, ভাতটা বসাতে হবে। তো তিনি এখন যেটা খাবেন সেটাই আমি এখন বানাবো। এত ক্রেভিং হচ্ছে না চা খাওয়ার, আমার কি বলবো, অনেক সকালে চা খেয়েছি, এখন বাজে 9:20, এত চা খেতে ইচ্ছা করছে, মানে নিজেকে কন্ট্রোল করছি, না খাবো না না খাবো না, কিন্তু আমার মনটা মানছে না। আক্কার বাক্কার বম্বে বো করে দেখি, যেটা বেরোবে সেটাতেই হবে। চলো টিফিনটা বানাই। এই যে নীলাদ্রির ব্রেকফাস্ট রেডি করে দিয়েছি, এখানে একটু স্প্রাউটস আছে, একটু শসা, পেঁয়াজ, অল্প একটু লেবুর রস, ডিম আর গোলমরিচের গুঁড়ো, এটা খেয়ে যাবেও। আর মাংস হয়ে গেছে, মাংসটা দিয়ে দেবো, বললো দুপুরবেলা মুড়ি দিয়ে খেয়ে নেবে, হয়ে গেল। এবার দেখো, এই যে সকালবেলা একদম হেলদি ব্রেকফাস্ট করছে, দুপুরবেলা বেশ সুন্দর, ঠিক আছে, রাত্রির বেলা এসে কি করবে জানো, রাত্রির বেলা এসে ভাত খাবে, তারপরে হচ্ছে গিয়ে মুখ চুলকাবে, একটু এই ভাজা খাবে, একটু এই মিষ্টি খাবে, একটু এই খাবে ওই খাবে, তাহলে আর কী লাভ হয়, বললে শোনে না। যাই হোক, আমি আর কন্ট্রোল করতে পারছি না, আমার পক্ষে সম্ভব না, আমি এখন চা খাবো। চলো, যখন বানাচ্ছি আমি জানি তোমরা জিজ্ঞাসা করো দিদি কী মশলা দিলে, আজকে একটু কমই মশলা বানাচ্ছি, 5 ফোড়ন, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, জিরে, শুকনো খোলায় ভাজবো, ভেজে এটাকে বাটবো, দিয়ে এটা দিয়ে আমি ফ্রাইড রাইস বানাবো, কারণ আমি ফ্রাইড রাইসে একটা মশলা ইউজ করি। হুম, কি মিষ্টি লাগছে দেখো দেখতে। আর বাদ বাকি সব পেরেছিস? কি যে করেছিস তুই, প্রথমবারও এই স্কুলে পরীক্ষা দিল 60 নাম্বারে, ঠিক আছে, যা পেরেছিস পেরেছিস। ফাইনালি আমার চিকেন একদম, বাবা এত বড় হয়ে গেল কেন, চিকেন একদম রেডি, কি দারুণ দেখতে লাগছে, দেখেছো চিকেনটা, জানি না খেতে কেমন হয়েছে, কারণ আমি টেস্ট করিনি। তো এই হচ্ছে আমার চিকেনের অবস্থা, সমস্ত কিছু রেডি হয়ে গেছে, ভাজা ভুজা, এসে আমি তোমার ফ্রাইড রাইসটা বানাবো। এই যে আমার ফ্রাইড রাইস হয়ে গেছে, এটা এরকম দেখতে গেছে মশলাটা দিয়ে, এবার এটাকে এখন আমি ইয়ে করব, কি বলে, দমে দেব। এই যে আমার খাবার সাজানো হয়ে গেছে, ফ্রাইড রাইস, বেগুনি, ফিশ ফ্রাই, চাটনি, কী যেন এটা, চিকেন কষা, পাঁপড়, এই হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া। চলো খেতে বসি। গুড ইভিনিং, বসিয়েছি হচ্ছে গিয়ে চা, এখন একটুখানি চা খাবো। আর মোহরের আজকে হলো গ্রামার পরীক্ষা, হলো যেমন ও জানি না, আর ওর তো এবার প্রথম পরীক্ষা দিচ্ছে স্কুলে, হাফ ইয়ারলি, তো কোয়েশ্চেন প্যাটার্ন বোঝা বা বাদ বাকি সমস্ত কিছু করা, কোয়েশ্চেন খুব ভালো এসছে, সব পড়ানো এসছে, বাদ বাকি ও কী করেছে ওই জানে, যা করেছে যা পাবে তাই কপাল। আর ওর আবার সোমবার দিন হচ্ছে ম্যাথ, আর মোটামুটি ম্যাথটা ঠিক আছে, তো একটু পরে বসাবো, বেশিক্ষণ অনেকটা সময় আছে, তো একটু একটু করে পড়াবো। তো কালকে হচ্ছে বৃহস্পতিবার, নীলাদ্রির ছুটির দিন, কিন্তু আমার ঘরে এক ফোঁটাও মাছ নেই। আমি ভিডিওটা শেষ করব। নীলাদ্রি তো কয়েকদিন ধরে বটতলা দিয়ে বাজার করে আনছিল, তোমাদের বললাম গদে বাঁধা একরকম মাছ হয়ে যাচ্ছে, মানে ভ্যারাইটিটা খুব কম, তো আমি ভাবছি একবার যে আজকে একটু সোদপুর বাজারে যাব বাজার করতে, তা মোহরকে একটুখানি পড়িয়ে নিয়ে যাব, তাই ভাবলাম ওইটা নেক্সট ভিডিওতে দেবো, কারণ আমাকে এই ভিডিওটা এডিট করে আজকেই পোস্ট করতে হবে। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার, হাত ঠাতগুলো যা ব্যথা না গো, কী বলবো, এই জায়গাগুলো প্রচণ্ড ব্যথা। তো বডিটার থেকে হাতগুলো দেখো কীরকম সরু সরু হয়ে যাচ্ছে, তো রিকেট রুগীর মতো। আমার জিমের ট্রেনার কি বলে জানো, আগের ট্রেনার বলতো মৌমিতার চেহারাটা হচ্ছে বনসাই গাছের মতো। বনসাই গাছ দেখেছো, বনসাই গাছের হচ্ছে হাত পাগুলো সরু সরু, মাথাটা বড়, আমারও সেই অবস্থা হয়ে গেছে। যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। কালকে নিয়ে একটা টেনশান যে কালকে বৃহস্পতিবার ভিডিও দেবো কি না, মাঝখানে 2 দিন ছুটি নিয়ে নিয়েছি, দেবো কালকে ভিডিও দেবো। চলো।